এই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ফুটে ঝরছে তারি। মৌমাছি ভোমরার মৃদু গুঞ্জন, মৌমাছি ভোমরার মৃদু গুঞ্জন, মোহমাই প্রকৃতি পাগল পারা। আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা, আল্লাহ তুমি দয়াময় করুণা ঘেরা। যে কথা বলছিলাম, একজন বাদশাহ, এই ঘটনার ভিতরে আপনাদের জন্য রয়েছে শিক্ষণীয় উপমা। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় উপমা দিয়েছেন। এজন্য আপনারা এই উপমাটা আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন। বাদশাহ কি করলেন? তার 3 জন মন্ত্রীকে ডাকলেন। কয়জন? 3 জন মন্ত্রীকে ডাকলেন আর মন্ত্রীদেরকে নির্দেশ দিয়ে দিলেন, তোমরা চলে যাও জঙ্গলার ভিতরে, আর গভীর জঙ্গলার ভিতরে তোমরা বাছাইকৃত জঙ্গলার ফল ফলাদিগুলো আমার জন্যে নিয়ে আসবে, রাজদরবারে উপস্থিত করবে। তাদের 3 জনকে 3টে বস্তা দেওয়া হলো। মন্ত্রী 3 জন চলে গেলেন জঙ্গলায়। একজন মন্ত্রী বাছাইকৃত ভালো ভালো জঙ্গলার ফল মূলগুলো বস্তায় ভর্তি করলেন, কষ্ট করে পারলেন, কষ্ট করে চেষ্টা করে ভর্তি করলেন। এবার 2 নম্বর আরেকজন মন্ত্রী, তিনি চিন্তা করলেন, জাহাপানা আমাদের এই বস্তা খুলে খুলে দেখবে না, জাহাপানা কষ্ট করে আমাদের এই বস্তাগুলো দেখবে না। এজন্য অল্প কিছু ফল নিলেন আর বাদবাকি বস্তা ভর্তি ঘাস, লতাপাতা ইত্যাদি নিয়ে বস্তাটা ভর্তি করে দিলেন। 2 নম্বর জন। এবার 3 নম্বর একজন মন্ত্রী, তিনি চিন্তা করলেন, কে কষ্ট করে? আমাদের বাদশাহ রাজা কখনো খুলে খুলে দেখবেন না, আমাদের বাদশাহ কখনো খুলে খুলে দেখবেন না, এজন্য কষ্ট করার কোনো দরকার নাই। যারা বোকা ওরাই কষ্ট করে, আমি তো বোকা নই। এজন্য কি করলেন? এজন্য বস্তা ভর্তি করলেন শুধুমাত্র লতাপাতা, ঘাস ইত্যাদি। এবার 3 জনা চলে আসলেন রাজদরবারে। চলে এসে রাজার কাছে বস্তা অর্পণ করে দিলেন। রাজা খুশি হলেন আর বললেন, বস্তা উল্টাই পাল্টাই দেখার আমার সময় নাই, তবে কারারক্ষী তুমি এই 3 জন মন্ত্রীকে জেলখানায় দিয়ে দাও, 3টি আলাদা কামরার ভিতরে দাও, কেউ কারোর সাথে কথাবার্তা হবে না। 1 সপ্তাহ তারা থাকবে সেখানে। 1 সপ্তাহ থাকার পর খাদ্য খাবার খাবে। যে যে বস্তা ভর্তি করে নিয়ে এসেছে সেই বস্তা ভর্তি খাবার 1 সপ্তাহ খেতে হবে। এখন বলেন, যে মন্ত্রী সুন্দরভাবে বাছাই করে সুন্দর ফলমূল জঙ্গলার থেকে নিয়ে এসেছেন, সেই মন্ত্রীর খাদ্য ভালো হবে না যে ফাঁকিবাজি করে ঘাস লতাপাতা নিয়ে এসেছে তার খাবার ভালো হবে? 1 সপ্তাহ খেলেন সুন্দরভাবে। এই মন্ত্রী যিনি সুন্দরভাবে বস্তা ভর্তি করেছেন, তৃপ্তির সাথে খেলেন, শরীর সুস্থ রাখলেন, ভালো রাখলেন খাবারের মাধ্যমে। দ্বিতীয় মন্ত্রী যিনি অল্প কিছু ফলমূল নিয়ে এসেছে, আর লতাপাতা ইত্যাদি নিয়ে এসেছে,
এই মন্ত্রী 2 দিনকের ফল খেয়ে তার ফল শেষ হয়ে গেল। আর লতাপাতা বাকি 5-6 দিন খেয়ে অসুস্থ হয়ে পড়ল কামরার ভিতরে। আর তৃতীয় যে ফাঁকিবাজ মন্ত্রী, অতি চালাকের গলায় দড়ি, ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় রাজাকে। যে মন্ত্রী ইনি প্রথম থেকে কিচ্ছু খেতে পারে নাই, না খেয়ে তার বস্তায় ঘাস লতাপাতা এগুলো তো খাওয়া যাবে না, অসুস্থ হয়ে জেলখানার ভিতরে কামরার ভিতরে মরে গেল। 1 সপ্তাহ পর যখন তাদেরকে বের করা হলো, দেখা গেল প্রধান যিনি সুন্দরভাবে কষ্ট করে জংলায় ফলমূল নিয়ে এসেছিল, সত্যি করে বাস্তব পক্ষে তিনি বাস্তবেই সুস্থ আছেন, ভালো আছেন। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় জন অসুস্থ হয়ে পড়েছে, 2 দিনকের ফলমূল আর বাকি ঘাস লতাপাতা এগুলো খেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। আর তৃতীয় যিনি ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, এই মন্ত্রী না খেয়ে খেয়ে সে মারাই গিয়েছে, বিছানায় পড়ে গিয়েছে, সে একবারে দুনিয়ার থেকে শেষ হয়ে গিয়েছে। এজন্য অতি চালাকের গলায় দড়ি। যারা চালাকি করবে, ধোঁকা দিয়ে বোকা বানাবে, তারা এইভাবে তাদের শাস্তি ভোগ করবে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যারা মুনাফিক, যাদের ভিতরে ব্যাধি হয়ে গিয়েছে, কলবে মোহর পড়ে গিয়েছে, এরা ওরকম ভাবে আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا। মানুষের ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে, পরকাল দিবসের উপরে আমরা আসলে ঈমান এনেছি। আল্লাহ বলেন আসলে ওরা ঈমানদার না, আসলে ওরা ঈমানদার না। ওরা আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। ওরা এদিকেও চলে ওদিকেও চলে, ওদের বিচারণ উভয় দিকে, ওরা সকলকে খুশি করতে চায়। মাঝখানে ওরা মুনাফিকের স্বভাবে মরে যাবে, কিন্তু ওরা ভালো হবে না। মুনাফিক মুসলমানদের ভিতর থেকে, মুনাফিক কাফের ভিতরে হয় না, ইহুদি খ্রিস্টানের ভিতরে হয় না, মুনাফিক হয় মুসলমানের ভিতরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জাহান্নামটা হবে সব থেকে নিচু, সব থেকে নিম্ন স্থানে, সব থেকে নিচে। এর উপরে শাস্তি আর কারোর হবে না।